হ্যালো ফ্রেন্ডস, আজ বহুদিন বাদে অফিসের থেকে এসে আবার একটু রান্নায় মন দিয়েছি। অনেক দিন বাদে ইচ্ছা হলো আবার একটু হেলদি খাবার। যদিও টানা হেলদি খাবার খেয়ে তার টেনাসিটিটা মেনটেন আমি করতে পারি না, কিন্তু ওই ওয়েটটা যখন মোটামুটি একটু বাড়তে থাকে তখন মনে হয় যে আবার ব্যাক টু প্যাভিলিয়ন হওয়া উচিত, এবার একটু হেলদি খাবারের দিকে মন দেওয়া উচিত। তাই আজকে আমি আবার বহুদিন বাদে রান্নাঘরে চলে এসেছি যে নিজের মতো একটু হেলদি খাবার বানিয়ে নেওয়ার। প্লাস তো সেই রকমভাবেই গতকাল কিনোয়া অর্ডার করেছিলাম। কিনোয়া অর্ডার করে মোটামুটি ঢেলে রেখেছি। আমি হোল ফার্মের কিনোয়াটা এর আগেও খেয়ে দেখেছি, খুবই ভালো এবং টেস্টি খেতে। এবং আজকে এখানে অলরেডি কিনোয়া সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবং তার সাথে আজকে আরও একটা ইচ্ছা আছে যে একটু চিকেন দিয়ে কিনোয়ার কিনোয়ার রাইস টাইপের করা, কিনোয়া ফ্রাইড রাইস বলা যেতে পারে। তো সেই জন্য কি কি নিয়ে নিয়েছি একটু বলে দিই। এটা একদমই আমার নিজস্ব একটা রেসিপি, প্লাস ডায়েটিশিয়ান অনুশ্রী ম্যামের সঙ্গে যখন আমি ওনার থেকে ডায়েট চার্ট ফলো করতাম তখন উনি এই কিনোয়াটা খাওয়া আমায় সাজেস্ট করেছিলেন। খুবই উপকারী, হাই ফাইবার এবং নিউট্রিশাস, অথচ ক্যালোরিফিক ভ্যালুটা অনেক কম। এবং সো উনি কিছু রেসিপি বলেছিলেন, আর তার সাথে আমার কিছুটা মডিফিকেশন করে আজকের এই রেসিপি। তো কিনোয়ার এই রাইস বানাতে আমি যেগুলো নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটু চপ সবজি নিয়ে নিয়েছি, ভেজিটেবলস, অনিয়ন্স আছে, এখানে ক্যারটস আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, একটু হাফ টমেটো কুচি নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচি আছে, এবং আমি একটু চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেনের পিস ছোট করে কাটা, এবং ভিনিগার আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রাখা আছে। তো দেখা যাক এরপর কিভাবে করি। দেখো কিনোয়াটা সেদ্ধ হয়েছে কিনা কি করে বুঝতে পারবে, দেখো আমি জানি না এখানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। কিনোয়ার ভেতরে একটা শস্য টাইপের একটা সাদা টাইপের অংশ রয়েছে, সেটা যখন মোটামুটি ভিজিবল হতে শুরু করবে, মোটামুটি বাইরের স্কিনের আস্তরণটা ফেটে ওটা বেরিয়ে আসার মতো কন্ডিশন হবে, তখন বুঝবে যে কিনোয়া সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো মোটামুটি বোঝা যাচ্ছে। আর কিছুক্ষণ হবে, আর মোটামুটি 1 মিনিট মতো কিনোয়াটাকে আমি রেখে তারপর জলটাকে আমি ছেঁকে নেবো। আর দেখো কিনোয়াটা আমি সেদ্ধ করার পর জল ছেঁকে নিয়ে নিয়েছি। এবার যেটা করব, কড়াইতে তেল গরম করে সবজিগুলো দিয়ে দেবো। কড়াইয়ে যেইটুকুনি জল আছে সেই জলটুকু মরে যাক, মোটামুটি জলের সারফেসটা এইভাবে বাড়িয়ে দিলে জলটা তাড়াতাড়ি মরে যাবে। এবার যেটা করব, আমি কিন্তু খুবই অল্প তেল দেব, মানে এই রান্নাটা যেহেতু প্রথমেই বললাম একটু হেলদিভাবে করতে চাই, ওই জন্যে একদম কম তেল আমি এটা আন্দাজেই দিচ্ছি, মানে বলতে পারো 1 টিস্পুন তেল আমি শুধু দেব, একদম খুবই অল্প। বুঝতে পারলে, খুবই অল্প তেল আমি দিলাম। তেলটা কড়াইয়ের সব জায়গায় আমি লাগিয়ে নেব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি চিকেনটা প্রথমেই দিয়ে দেবো। ফ্লেমটা একদমই কমিয়ে দিলাম, দিয়ে আমি একটু আগে নেড়ে নেব। দেখো চিকেনের কালারটা যখন একটু সাদা সাদা হয়ে এসছে, এবার আমি যেটা করব, তখন আমি একে একে যে সবজিগুলো আছে এগুলো দিয়ে দেবো। চপ যত ভেজিটেবলস ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে চিকেনের সাথে আমি মিশিয়ে নেব ভালো করে। আমি এখানে চিকেন ম্যারিনেশনে লাস্টের দিকে একটু আদা বাটাও চিকেনের সাথে মিশিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে আদা বাটাটা দেবো না, কিন্তু আমি পার্সোনালি
গার্লিক ফ্লেভারটা খুব পছন্দ করি, তাই একটু চপড গার্লিক আমি দিয়ে দিচ্ছি। এবং একই সাথে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। এটা দিয়ে আমি এরপর যেটা করব সেটা হচ্ছে একটু আমি জল ছড়া দিয়ে চাপা দেব, যাতে চিকেনটা একটু আর সবজিগুলো একটু যাতে সেদ্ধ হয়ে যায়। চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা শুকিয়ে নিয়ে, একটু ফ্লেমটা দিলাম বাড়িয়ে, জলটা শুকিয়ে নিয়ে এবার আমি কিনোয়াটা দিয়ে দেবো। দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। আমি কিনোয়া দিয়ে লাস্টে টমেটো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। অ্যান্ড নাও মাই চিকেন কিনোয়া ফ্রাইড রাইস ইজ অলমোস্ট রেডি। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার নাও দিস ইজ দ্য ফাইনাল লুক আফটার গার্নিশিং। চিকেন কিনোয়া ফ্রাইড রাইস।